কোথায় লুকায়। এই গানটা কতদিন আগে করা? এই গানটা প্রায় 3 বছর আগে। যদিও এটা আধুনিক গান, মানে আপনি বললেন না এখনকার মানুষ, এখনকার শ্রোতারা আসলে যা শুনতে চায় সেই ধরনের গান করছেন, কিন্তু আমার কাছে মনে হলো যে তারপরেও আপনার গানের মধ্যে পুরোনো দিনের গানের এক ধরনের ছোঁয়া ছিল। গানটা যথেষ্ট শ্রুতিমধুর ছিল। আমি আপনার সাথে গল্পে আবার ফিরবো। আরেকজন গেস্ট আছে, পিয়াস। কেমন আছো তুমি? ওকে, কবে থেকে গান করছো? আমি ছোটবেলা থেকেই করছি, বাট এই গানটাকে আসলে মেইনলি মানে খুব ভিতর থেকে নেওয়া শুরু ইন্টারমিডিয়েট। ওকে, কি ধরনের গান করছো? আমি মেইনলি আধুনিক গানটা করি, সব ধরনের গান করতে পছন্দ করি, বাট ওই পল্লীগীতি গান, লোকগীতি যে গানগুলো ওগুলো করতে বেশি মানে আমি কমফোর্ট ফিল করি। কারো কাছে তালিম নেওয়ার অভিজ্ঞতা? আসলে আমার ফ্যামিলির রেস্ট্রিকশনের কারণে আমি ছোটবেলা থেকে কোথাও এই সৌভাগ্যটা হয়নি এই পর্যন্ত আমার। যেটুকু করা নিজের ওই গান শুনে শুনে নিজের ভেতর থেকে আর কি চেষ্টা করি। তাই কাদের গান শুনেছো ছোটবেলা থেকে? আমি স্যার আব্দুল হাদি, তারপর মান্না দে, আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে এখন যাদের গান শুনছি সবচেয়ে বেশি হাবিব ওয়াহিদ, উনি মানে আমার আইডল বলা যায়। তাই নাকি? তাহলে আমরা গান শুনে দেখি, এতগুলো সিঙ্গারের নাম শুনলে আমি একটু জানতে চাই, দেখি তার গানে কার ছোঁয়া রয়েছে। আশা করছি। সাদা মাটা মন ক্যানভাসে ভেসে ওঠো সাত রঙে, সে তুমি কাছে এলে না। সাদা মাটা মন ক্যানভাসে ভেসে ওঠো সাত রঙে, সে তুমি কাছে এলে না। চোখের আড়ালে চোখের আড়ালে হারালে, মিছে মায়ায় জড়ালে। সাদা মাটা মন ক্যানভাসে ভেসে ওঠো সাত রঙে, সে তুমি কাছে এলে না। যত মায়া আমারি, সুখ শুধু তোমারি, এ হৃদয় ভেঙে হয়ে যায় একাকার। যত দূরে তুমি যাও, পিছু ফিরে কেন চাও, এ দু চোখের সীমানা এড়িয়ে চোখের আড়ালে হারালে। চোখের আড়ালে হারালে, মিছে মায়ায় জড়ালে। সাদা মাটা মন ক্যানভাসে ভেসে ওঠো সাত রঙে, সে তুমি কাছে এলে না। তোমার গানের সাবজেক্ট কি হয়? আমি রোমান্টিক যে গানগুলো ওগুলো বেশি করি, বা লেখা বা টিউন করা ওইটাই বেশি হয়। পাশাপাশি আমার দেশের গান লেখা আছে, মার্কিনী গান লেখা আছে, বাট ওগুলো এখনো টিউন করা হয়নি। তোমার গান লেখা শুরু করা নিয়ে আমরা আরো গল্প করবো, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, এখন নিচ্ছি ছোট একটি